নমস্কার, রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই অপেক্ষার অবসানে সরাসরি হট সিটে সুভাষ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত জানাবো দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। প্রথমে এই সাপ্তাহিক রাশিফলটা পড়ে ফেলি, তার সাথে আমার এখন শনির সিরিজ চলছে, আপনাদের লাস্ট 2 সপ্তাহ ধরেই বলছিলাম, এবং শনি এবং রাহুর অবস্থান হলে কি হয় সেটা আগামী গত দিনের অনুষ্ঠানে আপনারা দেখেছেন। সপ্তম স্থানে শনির অবস্থান কি করবে? শনি, আপনারা তো লেকচার অনেকেই শোনেন, শুনতে পাচ্ছেন, শুনছেন, কতটা প্র্যাকটিক্যাল আইডিয়া আছে আমি বলতে পারবো না। আমার কাছে যতটা কনসেপ্ট আছে, কেন কি আমি নিজে ব্যক্তি জীবনে শনির দশা পুরোটা কেটেছি, শনির ধাইয়া কেটেছি, শনির 7.5 কেটেছি। আজকে যা নেটে শুনছেন, টিভিতে শুনছেন, 20 বছর আগে এগুলো শুনতে পেতেন না। 20 বছর আগে 2002, 3 সাল, 4 সালে শুনতে পেতেন না, কিন্তু সেই সময় শুনতে পেতেন কেবল চ্যানেলে। যখন আমি সিটিভিএনে ধর্মতলার দোতলার ওপরে অনুষ্ঠান করতাম, শনি নিয়ে লাগাতার আপনারা শুনতে পেতেন। এখন পাচ্ছেন, এখন তো টিভি তো লোকের মোবাইলে পকেটের মধ্যে চলে এসেছে, আর তার সাথে ইন্টারনেট রয়েছে, আরও টিভি রয়েছে, বিভিন্ন রকমের শুনতে পাচ্ছেন বিভিন্ন কথা। মানে একটা মানুষ কনফিউজড হওয়ার জন্যে মোর দ্যান এনাফ, বাট বেনিফিট হওয়ার জায়গা খুব কম, ব্যবসার পসিবিলিটি বেশি, মানে আর্ন করার জায়গা বেশি, আপনি ঘরে বসে বেনিফিট হওয়ার জায়গাটা লিটারেলি কম। এটা মানে তো আজকে দুটো আপনাদের ইনফরমেশান আমি দেব। শনি রাইট নাও মুভমেন্ট করছে শতভিষা নক্ষত্রের ওপরে, কুম্ভ রাশি, শনির ওন হাউস, শনির নিজ ঘরে শনি বলবান। এই কথাটা অনেকদিন আগে বলতাম। শনি কেন বলে, আপনা মহল্লা মে কুত্তা ভি শের বানতা হ্যায়, এই কাহাবাত হ্যায়। তো ইঁদুরও তার গর্তে শক্তিশালী, কুকুর তার এরিয়ার মধ্যে শক্তিশালী, আর বাঘ কিংবা সিংহ পুরো বনে শক্তিশালী, শনিও নিজের ঘরে শক্তিশালী। তাহলে শনির মুভমেন্ট কি হলো? কুম্ভ রাশির ওপরে, রাহুর নক্ষত্রের ওপরে। রাহু কিসের দেবতা? রাহু তো দৈত্য, রাহু দৈত্য, সমুদ্রের দৈত্য, যে অমৃত পান করে রাহুর সাথে রাহু দেব কি করে হলো? রাহু মানে, রাহু পুজো পায় কেন জানেন? রাহু পুজো পায় কেন? কোনো জ্যোতিষীকে প্রশ্ন করবেন, দেখি আপনার এই উত্তর দিতে পারে কিনা। কেন? হ্যাঁ, রাহু পুজো পায় ভগবান ইন্দ্রের তপস্যা করে, ইন্দ্রদেবের বলে অমৃত পান করে তাকে একটা পুজো পাওয়ার মতন জায়গা ভগবান ইন্দ্রের আশীর্বাদে হয়েছে। ভগবান ইন্দ্রের তপস্যা করেছে রাহু। রাহু হচ্ছে দৈত্য, সমুদ্রের দৈত্য, আর সমুদ্রের ভগবান হচ্ছে, সমুদ্রের ভগবান সে হচ্ছে বরুণ। বরুণও ভগবান নয়, ভগবানের তাকমা বরুণ পাবার জন্যে ভগবান শিবের এবং আপনার বরুণ ও ইন্দ্রর তপস্যা করে অনুকূলে দেবকুলের পাঠিয়েছিল। দুজনের রঙে নীল, সমুদ্র দেবতা হিসেবে বরুণকে করা হয়। আর এখন শতভিষা নক্ষত্র, রাহুর নক্ষত্র, আপনারা কি করবেন? শনির নানা রকম শুনতে পাচ্ছেন, এই উপায় সেই উপায় সেই উপায়। আমি যখন নিজে মানে একটা সাধারণ লোক হিসেবে ভাবি, আমি তো পাগল হয়ে যাচ্ছে, আমার তো মাথা পুরো বনবন করে ঘুরছে। নানা রকমের লোক, নানা রকমের কথা, সবার কাছে গেলেই নানা রকমের কথা এবং শুনতে পাচ্ছেন। মানে একটা সাধারণ লোক কনফিউজ হওয়ার জন্য, তার মাথা খারাপের জন্য যথেষ্ট। মানে গ্রহের প্রতিকার কি সে করতে পারবে, কতটা করতে পারবে পরের কথা, কিন্তু তার অতিষ্ঠ করে ফেলবে। বহু বছর আগে সুভাষদা আপনি শনি নিয়ে প্রথম মানুষকে কিন্তু সতর্ক করেছেন। আমি বলছিলাম তো সিটিভিএনের যখন ওই ধর্মতলার বিল্ডিং এ গিয়ে প্রোগ্রাম করতাম 20 বছর আগে, তখন যাই হোক, সেটা এই কথা এই করে লাভ নেই। কথা হচ্ছে অ্যাকচুয়ালি কি, জ্যোতিষদের কাজ হচ্ছে সমালোচনা করা এবং নিন্দা বান্দা করা। রোজই আমার মরা বাবা মায়ের শ্রাদ্ধ হয় বিভিন্ন জায়গায়, আর এতে আমার কিছু যায় আসে না। মানুষকে সচেতন, আমি এগুলো অ্যাকসেপ্ট করি না। মানে তবে আরেকটা কথা আমি সুভাষদা বলি, আরেকটু কথা বলি আপনার কাছে, একটু কথা কেড়েই বলি। সুভাষদা যে ব্যবসায়িক নিরিখে সুভাষ শাস্ত্রী নন, এটি হচ্ছে সবথেকে বড়। না, ব্যবসা নেই, কখনোই ব্যবসায়িক নিরিখে বলেন না সুভাষদা। I don't want business
আপনারা বললেন ভিজিট নেন কেন? ভিজিট না নিলে আমার লোকের মাইনে হবে না। আমাকে যারা কাজ করে আমাকে যারা কাজ করে তাদের মাইনে হবে না, বাসে টামে চড়ি না, তো সেগুলো হবে না। হ্যাঁ, বাস্তব, হ্যাঁ সেটা হবে না, তো সেটা তো আর মিথ্যে কথা বলে কি হবে। কিন্তু এইটা বলতে পারি যে এলে যে কোনো উপায়ে আপনার থেকে পয়সা নেওয়ার অভিসন্ধি করে বসে রয়েছি এবং আপনাকে আসুন আসুন করে পায়ে ধরছি, এটা আবার কি হয়ে গেল? সবাই আসতে চান সুভাষদার কাছে, সবাই আসতে চান। অবশ্যই আমরা না এলো ওতে শনি নিয়ে আমরা আজকে আমার নিজেরই বরঞ্চ একটু ভালো হবে, রিলিফ হবে। লোক না এলে কি হয়ে যাচ্ছে, এটা কম্পিউটার ল্যাপটপটা ব্যাকে জানি না ব্যাকে কিভাবে যেতে হয়, আমার তো জানে নেই ভাই আমি কিভাবে ব্যাকে যেতে। যাই হোক, আমি এটা খুঁজছি না, একটু দেখি খোলার চেষ্টা করে। কি মারবো? এসকেপ মারুন, এই যে কোণায় উপরে, কোণায় উপরে, কোণায় উপরে, উপরে একদম কর্নার উপরে। খুলেছে যেটা শনির মুভমেন্ট এখন শতভিষা নক্ষত্রে রয়েছে 27 তারিখে, এই মাসে আজকে তো 17 তারিখ, 27 তারিখে শনি নক্ষত্র চেঞ্জ করবে। কোথায় যাবে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে। এই বছরটা মানে ডিসেম্বর পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থেকেই 2025-এ ও মীন রাশিতে যাবে। তাহলে শনির 3টে গ্রহ সব থেকে গুরুত্বপূর্ণ আপনার যদি ছক থাকে, শনি, রাহু এবং বৃহস্পতি। ফলদায়ক, শুভ, অশুভ 3টেই হবে। আমি বলছিলাম যে রাহু যদি আগে যেত, শনি যদি পরে যেত, তাহলে সর্বনাশ হতো। ভালো, শনিটা আগে যাবে, রাহুটা পরে যাবে। রাহুর এই মুহূর্তে রাহুর নক্ষত্রে অবস্থান করছে, শতভিষা নক্ষত্রে অবস্থান করছে শনি কুম্ভ রাশিতে। 27 তারিখের পরে নক্ষত্র চেঞ্জ হয়ে যাবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চলে যাবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকা অবস্থাতেই যখন বছরটা ঘুরবে, এবছরে কি ছিল? শনি রাজা, মঙ্গল হচ্ছে মন্ত্রী। শনি যে অর্ডার দেবে, মঙ্গল সেগুলো ডেলিভার করবে। তো শনি নিজে সোজা চলে যাবে। এই যে ওর যে গতিপথটা যে পরিবর্তন হবে, এখানে ভালো ফল অশুভ ফল দুটোই মেনশন করছে। অ্যাজ পার ইউর হরোস্কোপ মুভমেন্ট দেখতে হবে শনির কোথায় বসে রয়েছে। যদি কর্মে বসে থাকে তার যা ফল হবে, সপ্তমে বসলে বিয়ে ভাঙবে, পঞ্চমে বসে থাকলে তার সন্তানের খারাপ হবে। শনি রাহুর মুভমেন্টটাকে টোটালটা দেখতে হবে, শনি এবং রাহুর মুভমেন্টটাকে দেখতে হবে। আমি আসবো, এই আলোচনাটাকে একটু বাড়াবো। আগে বলে দিই যে এই যে আমি যে বললাম যে এই দেখো আবার এটা হয়ে যাচ্ছে, এটা কি তো ওটার উপর কিতে চাপ পড়ছে। হ্যাঁ, কিতে চাপ পড়ছে, সেটা তো আমি জানি না ভাই। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, এটা ইয়ে হলে ফোন নিলে আমি আর বলতে পারবো না মেশিনটা খারাপ। বলতে পারবো আমি, মেশিনেরও দরকার নেই, কিন্তু ছকটা প্লেস করতে পারবো না টিভিতে। তো হরোস্কোপটা যে বরুণ দেব এবং রাহু, এরা দুজনে ভগবান নয়, এরা হচ্ছে দস্যু মানে দৈত্য, দস্যু মানে দৈত্য, এবং এরা হচ্ছে জলের থেকে উৎপন্ন হয়েছে। জলের থেকে উৎপন্ন হয়েছে, ভগবান ইন্দ্রের আশীর্বাদে এরা এসছে। এদের বীজটা যদি বীজ মন্ত্রটা আমি বলে দিচ্ছি, একদম লাস্ট আওয়ারে স্টুডিওতে এসছি বলে প্রিন্ট করে আপনাদের দিতে পারছি না, পরের দিনে দিয়ে দেবো। আর পরের দিনে দেওয়ার আগে হয়তো কপি হয়ে যাবে, আবার অন্য কেউ হয়তো দিয়ে দেবে, ইউটিউবে রয়ে যাবে এটা কিন্তু। আচ্ছা, আপনাদের বলে দিই, ফেসবুকে আমি আমার অনুষ্ঠান আর আমি আপলোড আপনারা পাবেন না, ইনফরমেশান দিয়ে দিই। ইউটিউব বললে ইউটিউবে পাবেন। ফেসবুকে আমি মনে হয় আমি ফেসবুকের জন্য ফিট লোক নই। ফেসবুকের কোনো অ্যাকাউন্টও নেই, আরেকবার বলে রাখি, নট এ ফিটেস্ট ম্যান ইন ফেসবুক। আমি নিজে করি না। আর ফেসবুকে আমার কোনো নতুন করে কোনো মাইলেজের প্রয়োজন নেই। আপনারা আজকে থেকে ফেসবুকে আমাকে দেখতে পাবেন না, আমি না করে দিয়েছি। ফেসবুক যেটা আপলোড হতো ওটা আমি পছন্দ করছি না ফেসবুকটাকে। ফেসবুকের করার জন্য প্রচুর জ্যোতিষী আছে, নিজে ফেসবুক করি না কি হবে? আমার নাম নতুন করে প্রচারের আশায় কিচ্ছু আমি টিভিতে আসি না। কজন লোক আসবে আমাকে দেখে, আমার কিচ্ছু যায় আসে না, আমার বাজার টাজার কিছু নেই। তো বরুণের জন্যে, বরুণের যেটা বলছিলাম যে শনির এই মুভমেন্টে আপনারা বরুণেরকে জল চড়াবেন। কিভাবে জল চড়াবেন? লোকে তো শুনেছেন যে সূর্যকে জল চড়ায়, শুনেছেন তো, সূর্যদেবকে জল চড়ায়। বরুণকে জল চড়ায় তুমি শুনেছো? না। হ্যাঁ, শুনছো, আজকে শুনবে, আপনারাও শুনবে। আমি বলছিলাম না যে কি করতে হয় বলবেন, জানে না,
আপনি জ্যোতিষীর কাছে গিয়ে এই প্রোগ্রামে পরে জেনে যাবে, কারণ জ্যোতিষীরা খুব ভালো করে দেখে। কি হবে আমরা জানবো। হ্যাঁ। বরুণের কখনো বরুণের পুজোর জন্য বিষয়টা আমরা সাধারণ জানতামই না। লোকেরা কি করবে, একটা বীজ আপনাদেরকে বলে দিচ্ছি। এই বীজটা 8 বার ভেজা গায়ে আপনি স্নান করে ভেজা গায়ে যে কোনো জায়গায় জলটা দেবেন, জলটাকে জলেই দেবেন, কোনো পাত্রে ধরবেন। শনির, আচ্ছা সবাই করার কিন্তু দরকার নেই, এটা সবার জন্য নয়। এটা হচ্ছে যাদের কুম্ভ রাশি, যাদের মীন রাশি, যাদের মেষ রাশি, মূলত যাদের শতভিষা নক্ষত্র, যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, 3টে রাশি, মূলত 3টে রাশি। আর যাদের শনির দশা চলছে কিংবা শনির 7.5 চলছে, শনির ধাইয়া ঢুকবে এই 28 তারিখে মেষ রাশিতে। অলরেডি আপনারা জানেন যে আমি 1 বছর আগে থেকে ওই মার্গি বলুন, বকরি বলুন, ওসবে হওয়ার আগে থেকে আমি আমার ক্লায়েন্টদেরকে অ্যালার্ট করে দিয়েছি, যাদের প্রতিকার দেওয়ার দিয়েছি, যাদের প্রতিকার লাগবে না তাদেরকে না করে দিয়েছি অলরেডি। যারা আমাকে ফলো করেন, যারা আমার চেম্বারে আসেন, যারা আমাকে দেখান, দে নো ভেরি ওয়েল। আজকে যেটা বলছি সেটা হচ্ছে যে ওম জলবিম্বায় বিদ্মহে নীল পুরুষায় অধিমাহি তন্নো বরুণ প্রচোদয়া। হোল্ড করতে হবে ফোন মানে আমার ছেলের কি হলো, আমার মেয়ের কি হলো, আমার কি হবে, হ্যাঁ, হোল্ড অন, কোনো হুড়োহুড়ি নেই। হোল্ড করতে পারলে লাইনে থাকো, না থাকলে লাইনটা কেটে বাড়িতে টিভির অনুষ্ঠান শোনো। তোমার ফোন পেয়ে সুভাষ শাস্ত্রীর লোক আসবে, আমার প্রয়োজন নেই। যেটা বলছিলাম যে বরুণের বীজ মন্ত্র পাঠ করতে হবে, ভেজা গায়ে জল হাতে নিয়ে পাত্র করে সেই জলেই দিতে হবে। আচ্ছা, তাহলে ভেজা গায়ে পাত্র নিয়ে জল হাতে নিয়ে জলে দেবো, পুকুর পাড়ে গিয়ে তো আর ভেজা গায়ে করতে, যারা পুকুরে স্নান করে ঠিক আছে, পুকুর কমে যাচ্ছে, পুকুর আর নেই, গ্রামে গঞ্জে আছে, ও থাকবে না, সব জায়গায় ফ্ল্যাট হয়ে যাচ্ছে। বাথরুমের মধ্যেই আপনি করতে পারেন, একটা বালতিতে বাথরুমে একদম খালি গায়ে নিরাবরণ অবস্থায় স্নান করে কিংবা গা ধুয়ে একটা পাত্রে, সেটা মগও হতে পারে কিংবা কোনো বিশেষ পাত্র, একটা মগ তো স্নানের মগ, ওই নিয়ে পায়খানা বাথরুমে ইউজ হয়, তো তার থেকে ভালো হচ্ছে যে আপনি যদি ভেজা গায়ে বাথরুমে বালতির মধ্যে জলে পাত্রটা, যেই পাত্রতে বীজটা বলবেন ধরে, সেই পাত্র যদি আলাদা হয়, বাটি কিংবা ঘটি কিংবা গ্লাস, সেটা আলাদা হলে ভালো হয়। আর নাহলে কোনো একটা জলের বালতিতে দিলেই হবে। ওম জলবিম্বায় বিদ্মহে নীল পুরুষায় অধিমাহি তন্নু বরুণাহে প্রচোদয়া। 8 বার এই বীজটা পাঠ করে বরুণ দেবের নামে জলে দিতে হবে, জলকে জলেই দিতে হবে। কোনো পাত্রে গ্লাসে করে নিয়ে বালতিতে দেবেন, সেই বালতির জলটা কোনো গাছের গোড়ায় বেরিয়ে কিংবা তুলসী তলা, সবার ফ্ল্যাটে গাছ ফাছ থাকে, একটা বালতি, একটা বাটির মধ্যে গ্লাস যেখানে জলটা ফেললাম, আরে বাটিতে জল থাকবে, গ্লাসে করে নিলাম, বাটির মধ্যে দিলাম, একটু জলের মধ্যে দিলাম, তারপর ওই জলটা গাছের গোড়ায়, ডাইরেক্ট দেওয়া যাবে না, জলকে জলে দিয়ে দিতে হবে। বরুণ দেব জলের দেবতা। একটা ফোন আছে, দেখে নি, তারপরে রাশি ফলে আসবো। হ্যালো, নমস্কার, কে বলছেন? বলো, বলে আমি রিমতা দাস বলছি। কোথা থেকে? গুমা থেকে। সময় দেখাস। কোথা থেকে বলছো? গুমা হাওড়া, বুঝো, গুমা হাবড়া, বুঝেছি, বলো। 29 নভেম্বর 1991। দাঁড়াও, এখানে কাগজের উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। 29, ও নিজের সম্বন্ধেই জানবে। 29-এর নামে কার সম্বন্ধে জানবে তুমি বলো তো? তোমার সম্বন্ধে নিজে বলে দেবে। পাশ থেকে বলছে কার সম্বন্ধে জানবে, ও নিজের সম্বন্ধেই জানবে। ও বেরিয়ে গেছে মুখ থেকে, আমার মুখ থেকে বেরিয়ে গেছে। 29-এ কত বললে? নভেম্বর। সালটা বলো। 1991। টাইমটা বলো। দুপুর 2:15। দুপুর 2:15। কোথায় জন্ম? উত্তর 24 পরগনা, বারাসাত। উত্তর 24 পরগনায় তো হলো। হ্যাঁ, ল্যাঙ্গিচুড ল্যাটিচুড ধরে বিচার হয়, উত্তর 24 পরগনায় তো হলো রে বাবা তোমার। আচ্ছা, কিছুই হবে না,
কিছু হবে না? না, কিছুই হবে না। কি হবে না বলে দিই? হ্যালো, হ্যাঁ বলুন। কি হবে না বলে দিই? হ্যাঁ। এক হচ্ছে চাকরি হবে না, 2 হচ্ছে এখন বিয়ে হবে না। এবার তুমি চাকরি করবে না, বিয়ে করবে, বিয়ে স্থান খুবই কমপ্লিকেটেড। সিংহ রাশি তোমার, শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার আপনার কথা বলুন। শুনতে পারলে হ্যাঁ কিংবা না উত্তরও দিতে হবে। আচ্ছা ঠিক আছে। শুনতেও হবে, অ্যান্সারও করতে হবে না? আচ্ছা। হ্যাঁ, তা তুমি তো এই দুটোর জন্য ছটপট করছো, তা দুটো তো হচ্ছে না তো। হ্যাঁ তো বলে দিলাম তো, তারপরে আর কিছু হ্যাঁ, মানে কবে হবে বা হবে না। কি ধরনের? এ দুটোর একটাও হবে না, মানে আচ্ছা। বিয়ে কোনোদিন হবে না তা বলিনি, আপাতত হবে না। আচ্ছা আচ্ছা সরকারি চাকরি এই মুহূর্তে হবে না, প্রাইভেট কিছু করতে পারো। আচ্ছা। বিয়ের স্থান তোমার ভালো নয়। বিয়ের স্থান যদি তুমি চেষ্টা করো সিংহ রাশি, চেষ্টা, বিয়ে মানে কাঠখড় তোমাকে জ্বালাতে হবে, মানে কাঠখড় জ্বালানো মানে কম্প্রোমাইজ করা, কাঠখড় জ্বালানো মানে পছন্দের বাইরে। এই কোথায় মন্ত্রটা রাখলাম, এই তো ধরো লাইনে থাকো 1 মিনিট। এই আবার কি হচ্ছে, টাচ পড়ে চলে গেছে, কি হচ্ছে বুঝতে পারছি না আমি। এখানে মেশিনে আমার ডায়েরি মেশিনে টাচ পড়ে মেশিনটা ঘুরে যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ ওটাই হচ্ছে, ডায়েরির প্রেশারটা পড়ছে না। ও না না, আমি রাশিফলটা, আচ্ছা তুমি লাইনে আছো তো? হ্যাঁ স্যার আছি। তোমার মান সম্মান হানির যোগ, তোমার চূড়ান্ত বিরোধ, তোমার শত্রুতা, তোমার বিয়ে না হওয়া, সরকারি চাকরি না পাওয়া। বিয়ে না হওয়া, সরকারি চাকরি না পাওয়া, কোনটা ভুল? স্যার কোনোটাই ভুল না। ভুল তো বলি না, ওই জন্য তো গালাগালি খাই রয়েছে। ভুল বলি না আমি, ভুল বলি না। আর তোমার এবছরে কিছু হবে না, তোমার কিছু মানে ইয়ে আছে, মানে বলে তো দিয়েছি। এনি কোয়েশ্চেন আছে? কিছু জানার আছে রিমি? হ্যাঁ বলছি স্যার কবে নাগাদ হতে পারে এবং কোনটা বলে কি- কোনটা কবে নামাজ হতে পারে, কোনটা আগে বল? মানে চাকরিটা এবং বিবাহটা না, চাকরির যোগ আমি দেখতে পাচ্ছি না। কোনো মিথ্যে আশ্বাস নয়, কোনো হোপ নয়, চাকরির যোগ আমি দেখতে পাচ্ছি না। আর বিয়ে 1 বছর লাগবে, অ্যানাদার 1 ইয়ার। হ্যাঁ বলবো স্যার? বলো। বলুন। এই সেপ্টেম্বরের 1 সেপ্টেম্বরে তা আমার বাড়ির থেকে চাইছে যদি 6 মাসে মার কাজটা করে কোনোভাবে কি সেটা কি করলে ভালো হবে আমার কি জন্য? করলে ভালো হয় বুঝলাম না, দুটো ছোট করে তাড়াতাড়ি বলো প্লিজ, আমি একটা সাবজেক্ট নিয়ে কথা হ্যাঁ বলছি। বলছি ওই 6 মাসে কাজ করে বিয়ের যোগাযোগ করতে কার চাই। কাজ? মায়ের কাজ বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মা, নিজের মা। দোষ লাগবে। বিয়েটা কোনো পাঞ্জাবি নয়, কোনো কাপড় নয়, কোনো ব্যাগ নয়। যদিও ব্যাগের মতন চলে আসছে, বিয়ে হয়তো উঠেই যাবে, আর 10-15 বছর পরে বিয়ে বলে কিছু থাকবে না। এখনো বাঙালিদের কাছে আমরা তো ইউরোপিয়ান নই, বিয়েটা তো বিয়েই। তো দোষ লাগবে। নো হুড়োহুড়ি, নেক্সট ইয়ার 2025-এর এন্ডে বিয়ে করো, ভালো হবে। ওয়েট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অ্যাজ পার মাই ওপিনিয়ন, মাই সাজেশন, ওয়েট, নো হুড়োহুড়ি। হুড়োহুড়ি করলে মাথায় ডান্ডার বাড়ি পড়বে, করা উচিত নয় আমার মতে। নাও আপ টু ইউ, ঠিক আছে? হ্যাঁ ভালো থাকো। অনেক ধন্যবাদ, কারণ আপনি সুভাষদার জন্যই অপেক্ষা করছিলেন। সুভাষদা কি বলেন, কারণ মানুষ তো ওয়েট করেন। সুভাষ না, শাস্ত্রীর কথা আমি জ্যোতিষ জগতে হুড়োহুড়িতে বেদবাক্য আমরা বিশ্বাস জানি। করি না, আমি চালাকিতে বিশ্বাস করি না। সোজা কথা সোজাভাবে বলি। বুদ্ধি কম, শিক্ষা কম, গরিব ঘরের ছেলে, তবে বেশ কিছুদিন এর সাথে কাজ করছি, এই জ্যোতিষের ওপরে বেশ কিছুদিন কাজ করছি। ওই জন্য বললাম আমার কোনো মাইলেজের দরকার নেই। আমি কিছু এমন কিছু এখানে বলে, আমার উদ্দেশ্য কোনো জ্যোতিষকে ছোট করাই না। একদম। দিস ইজ নট মাই ইন্টেনশন কি কাউকে ছোট করে দিতে হয় না। অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট তো হয়, কথাটা তো আছে। সুভাষদা কিন্তু যার একেবারেই নলেজ নেই, দেখুন যা বলি সেটা পরের দিনই কপি হয়ে যায়, কপি ক্যাটের সংখ্যা অনেক বেশি। আসলে সুভাষ শাস্ত্রী, একটা কথা বলি, সুভাষদার কথা জ্যোতিষ জগতে বেদবাক্য, এটা আমাদের কথা নয়, এটা আপনারাই বলে থাকেন এবং আপনারা মানেন, আপনারা জানেন। আর বিশেষ করে এই কথাটাও একদম বাস্তব, আপনারা জানেন যে এই জ্যোতিষ জগতের সঙ্গে সুভাষদা যুক্ত হয়েছে কিন্তু জানার অর্থে, প্রথম অবিশ্বাস থেকে একেবারে, আমি এসব মানতাম না। এটা অবিশ্বাস থেকে সুভাষ শাস্ত্রী জ্যোতিষ জগতে আসা।
আমার অবিশ্বাস বিশ্বাস ওই আপনাকে বলছিলাম না যে বিষকে যদি আপনি অবিশ্বাস করেন, বিষ তার ক্রিয়া করবে, বিষ তার নিজের ক্রিয়া থেকে সরবে না। আপনি যদি মদকে অস্বীকার করেও খান, মদ খেলে তো নেশা হবে, হ্যাঁ তাই না? নর্দমার পাকে নেমে বসায় বলছে এটা ভালো গন্ধ, গন্ধ ছাড়বে। তো যেটা ক্রিয়াটা করবে সেটা কোনো ব্যাপার নয়। মেষ রাশি, কার্য উদ্ধার, শরীর ভালো নয়, শত্রুতা থেকে সাবধান, সম্পর্কে টানামানি এবং বিকল্প পথে রোজগারের পথ খুঁজলে আপনার জন্য ভালো হবে। বৃষ রাশি, অর্থ ব্যয়, সময় দেখাস, সম্পত্তিজনিত সমস্যা, অপচয়, অপদস্থ, নতুন কর্মযোগ। মিথুন রাশি, সাফল্য, সাবধান, শরীর ভালো নয়, মানসিক কষ্ট, শত্রুতা বৃদ্ধি। আমার রোজ শত্রুতা বৃদ্ধি হয়। মিথুন রাশি প্রতিদিন শত্রু, আর সব থেকে শত্রু সব জায়গায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সব শত্রুকে আমি ফুল দিই, আমি কাউকে শত্রু মনে করি না। দেখুন কি পাওয়ার আছে আমার, আমি তো কিছু পেতে আসিনি, তাহলে আমার কেউ শত্রু নেই। আমাকে শত্রু মনে করে কমার্স করতে চাইছে, টাকা চটপট রোজগার করতে চাইছে। এই মেয়েটা চটপট বিয়ে করতে চাইছিল মায়ের কাছে 6 মাসে ছেড়ে দিয়ে, বারণ করলেন সুভাষ, একদমই তাই। কারণ মা খারাপ হতে পারে, আমি মা খারাপ এই শব্দটা আমি মুখে বলতে পারবো না, আমার দ্বারা হবে না, আমার যোগ্যতা নেই। কর্কট রাশি, কর্মক্ষেত্রে শুভ, সাংসারিক অসুবিধে, বিদ্যার যোগ, প্রাপ্তি যোগে বাধা। সিংহ রাশি, মতবিরোধ, প্রাপ্তি যোগ, ঋণ শোধ, শরীর আগের থেকে ভালোর দিকে, জম ফিরে গেছে, জম ফিরে গেছে। আচ্ছা, জম ধনুর থেকেও ফিরে গেছে, মূলা নক্ষত্র থেকে। আচ্ছা, সিংহর পরে কন্যা, সাফল্য, জয়লাভ, শরীর ভালো নয়, অর্থ ব্যয়, সাংসারিক অশান্তি। তুলা, ভ্রমণ, শরীরে চোটাঘাত, প্রাপ্তিযোগ, মতবিরোধ। বৃশ্চিক, কার্য উদ্ধার, শুভ অনুষ্ঠান, সম্পত্তি শুভ, বিবাহ যোগ। ধনু, সুফল প্রাপ্তি, ঋণ শোধ, শরীর উন্নতির দিকে। মকর, মানসিক চাপ বৃদ্ধি, সম্পত্তিজনিত বিরোধ, প্রাপ্তিযোগ, ইচ্ছা পূরণ। কুম্ভ, সাফল্য, গুরুজনের শরীর ভালো নয়, অর্থ ব্যয়, আঘাতের যোগ। মীন, কর্মে বাধা, সম্পত্তিজনিত সমস্যা, বিবাহ যোগ এবং ক্ষতি, ভ্রমণের যোগ। রাশিফল শেষ, রাশিফল শেষ। এবং অবশ্যই আমি বলি যে সুভাষ দা, রেমেডি আপগ্রেডেশন চলছে, রেমেডির আপগ্রেডেশন চলছে। দিস ইজ মাই কনসেপ্ট। এতদিন কাজ করার পরে মনে হয়েছে স্টুডেন্ট হিসেবে যে রেমেডিটা 20 বছর আগে নিয়েছিলেন সেটা কি ফেলা যাবে, গঙ্গার জলে যাবে? যাবে না। সময়চিত করে অল্প খরচে রিফিউলিং করে ওটা কাজে লাগবে। অনেক ফেলে দেওয়া জিনিস বিদেশিরা, আমরা নারকেলের মালা ফেলে দিই, ওরা কিছু বানিয়ে দেয়, ওখান থেকে এসছে। তো রেমেডি আপগ্রেডেশন চলছে অল্প খরচে, অ্যাসেম্বল করা উইথ আপগ্রেড করা। আপনার 20 বছর আগেকার রেমেডি, বহু লোক আসছে, ওরা আপনার থেকে 25 বছর আগে নিয়েছে, আপনার জন্য সুবিধা হবে। 1/5 খরচ হবে, ফেলে দেওয়া হবে না, আপগ্রেড হবে, অ্যাসেম্বল হবে, কমে গিয়ে সময়চিত করে এখান থেকে আরো 15-20 বছর আপনি চলতে পারেন। ওটাও কম, অনেক বছর, ওটাও কম না, না মানে 20 বছর চললো। আমার রেমেডি মিনিমাম, একটা রেমেডির মেয়াদ থাকে 10 থেকে 15 বছর। হ্যাঁ, তারপরে আবার যদি 10 বছর 20 বছর আগে রেমেডি another 15 ইয়ার্স, মানে ইজ এ বিগ বেনিফিট। ওরে তো বললাম যে অনেক পাওয়া, অনেক পাওয়া, সেই আপগ্রেডেশনটা চলছে। খরচাটা তো ওটা ধরে নিন আপনি 5 ভাগের 1 ভাগ, এটা ধরে নিন। যদি 10 টাকা হতো তাহলে খরচা কত? 5 ভাগের হলে 2 টাকা খরচা করে, মানে একটা ইকুয়েশনে। আর 2 হচ্ছে যে শনির যে সিরিজটা যে চলছে, বরুণ দেবের জল দেওয়া, শতবিশা নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ধীরে 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 আরো বলবো শনি কিভাবে চলবে আর রাহুর মুভমেন্টটা কি হবে। এই 3টে গ্রহ যদি আপনি নজরে রাখেন, শুভ টু অশুভ, হ্যাঁ, অশুভ থেকে শুভ, হাউ টু কনভার্ট বলতে থাকবো। অবশ্যই আমাদের অপেক্ষা থাকবে। এবং আজকের অনুষ্ঠানটা ইউটিউবে রয়ে গেল, বরুণের ফেসবুকে গেল না, ফেসবুকে যাবে না, আমি আই ডোন্ট বিলিভ ফেসবুক। অবশ্যই অনেক ধন্যবাদ জানাবো দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।